व्यवसायात्मिका बुद्धि रेके है कुरुनंदना बहुशाखाहनन्ताश्च बुद्धयो অব্যবসায়িনাম। হে কুরুনন্দন, ভক্তিমার্গে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক বিষয়িনী, কিন্তু ভক্তি বহির্মুখগণের বুদ্ধি অনন্ত, বহু শাখাযুক্ত। এই কাম্যকর্ম বিষয়ক বুদ্ধি থেকে এই নিষ্কাম কর্ম বিষয়ক বুদ্ধির বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন, এতে ভগবত অর্চনরূপ নিষ্কাম কর্ম থাকে বলে চিত্তশুদ্ধি লাভ হয়। আর এই চিত্তশুদ্ধি হলে তখন বিষ উড়না যেমন অভ্যন্তরের থেকে কার্য করে, সেই রকম শুদ্ধচিত্ত ব্যক্তির অভ্যন্তরে এই শুদ্ধ জ্ঞানের লাভ হয়। তার দ্বারা তিনি তখন বুঝতে পারেন যে ভগবত ভক্তির দ্বারাই আত্ম যথার্থ লাভ সম্ভব। এরকম একটা নিশ্চয়াত্মিকা বুদ্ধি তিনি প্রাপ্ত হয়ে থাকেন। ভক্তিরহিত ঈশ্বর আরাধনা বিমুখ ব্যক্তিদের বুদ্ধি কাম্যকর্মে আসক্ত থাকে। তাই পশু পুত্র নানা বিষয়ের কামনা দ্বারা তারা তাদের বুদ্ধি আসক্ত থাকে। সেই জন্য তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয়। তাই তারা আত্মযথার্থ লাভ করতে পারেন না। ভগবত ভক্তিতে এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়, তখন আর এই কাম্যকর্মে প্রবৃত্তি থাকে না। দৃঢ় নিশ্চয়, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, গৃহাদিতে যদি আসক্তি নাশ বা বৃদ্ধিপ্রাপ্ত হয় আমার বুদ্ধি, ভজনেও যদি আমার কোটি বিঘ্ন উপস্থিত হয়, ভজনও যদি আমার নষ্ট হয়, অপরাধের ফলে যদি আমার নরক হয়, কামও যদি আমি অঙ্গীকার করে নিই, তথাপি আমি কিন্তু ভক্তি ত্যাগ করব না। জ্ঞান কর্ম গ্রহণ করতে আমার ইচ্ছা করব না। যদি স্বয়ং ব্রহ্মাও এসে বলেন, তাহলেও এই রকম যার নিশ্চয় দৃঢ় বুদ্ধি, এই রকম দৃঢ়তা, ভক্তিতে এই দৃঢ়তার কথা বলছেন শ্রীল চক্রবর্তীবাদ। গীতার এই শ্লোকের টিকাতেও তিনি বলছেন, সমস্ত বুদ্ধি অপেক্ষা ভক্তিযোগ বিষয়িনী বুদ্ধি উৎকৃষ্ট। এই ভক্তিতে কি ব্যবসায়াত্মিকা বুদ্ধি, আমার গুরু যে উপদেশ দিয়েছেন, আমার গুরু যেভাবে ভগবত কীর্তন করতেন, স্মরণ করতেন, তার ভগবানের পরিচর্যা করতেন, এটাই আমার সাধন, এটাই আমার সাধ্য, এটাই আমার জীবাতু, এটাই আমার কামনা, এটাই আমার কার্য, এইটা ছাড়া আমার আর কোনো কার্য নেই। আমি স্বপ্নেও আর কিছু ভাবি না।
এর দ্বারা আমার সুখ হোক আর দুঃখ হোক, আমার সংসার নাশপ্রাপ্ত হোক, তাতেও আমার কোনো ক্ষতি নেই। এই প্রকার যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি, কীরকম বললেন, কত সুন্দর কথা। আমার সুখ হোক দুঃখ হোক, আমার সংসার নাশপ্রাপ্ত হোক, কোনোটাতেই আমার কিছু ক্ষতি নেই, এইরকম যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি, এই অকৈতব ভক্তিতেই এটা সম্ভবপর। তাই বলছেন, আরও বলছেন, কর্মযোগে এই কাম অনন্ত বলে বুদ্ধিও অনন্ত, তার সাধন কর্মগুলি অনন্ত বলে তাদের শাখাও অনন্ত। শ্রেয় মার্গে বুদ্ধি কেবলমাত্র আত্মতত্ত্বকে নিশ্চয় করে, সে একা, অর্থাৎ এক বিষয়িনী, বহু বিষয়িনী নয়। ভক্তিপথেই নিঃশ্রেয়স লাভ হয়। ভগবত আজ্ঞা পালনই ভক্তি। যার এমন নিশ্চয় জন্মেছে, যিনি এমনভাবে স্থির বুদ্ধি সম্পন্ন, তার বুদ্ধি হলো ব্যবসায়াত্মিকা বুদ্ধি। কত সুন্দর ভগবান এখানে দৃঢ় ভক্তির কথা বলে অর্জুনকে উপদেশ দান করলেন।